তো সেদিক লক্ষ্য করে একটা দেহতত্ত্ব গান আমি রাখবো। এই গানটা হলো আমার যারা মুরব্বী বাবাজিরা অনেক আগে থেকে বাউল গান শুনেন, তাদের জন্য আমার একটা দেহতত্ত্ব গান থাকবে। সেদিক লক্ষ্য করে এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক এক ভাবে গান লিখেছেন। সিলেটের শাহ আব্দুল করিম ওনার দেহটাকে নিয়ে একটা গান করেছেন। কি গান? তাহলে সিলেটের শাহ আব্দুল করিম এই দেহটাকে বলেছেন, এই দেহটা হলো একটা নৌকা। খালেক দেওয়ান সাহেব এই দেহটাকে নিয়ে একটি গান লিখেছেন। সেই গানটা হলো বুদ্ধিকে বানাইলো এমন সুন্দর বুদ্ধি দেখে আমি ঠান্ডা খাইয়া বুদ্ধিকে বানাইলো বুদ্ধিকে বানাইলো রে এমন সুন্দর বুদ্ধি দেখে আমি ঠান্ডা খাইয়া বুদ্ধিকে বানাইলো। তাহলে সাধক খালেক দেওয়ান সাহেব বলেছে এই দেহটা হলো একটা ঘুরটি। বিক্রমপুরের মরহুম আলাউদ্দিন সাহেব বলেছে এই দেহটাকে কি? মন আমার দেহ ঘড়ি সবার করি কোন স্তরি গান আছে। মন আমার দেহ ঘড়ি একটা চাবি মাইরা পিছে সারা চাবি মাইরা চাবি মাইরা পিছে সারা জনম ভরা চলিতেছে। মন আমার দেহ ঘড়ি সবার করি কোন স্তরি গান আছে। মন আমার দেহ ঘড়ি। তাহলে আলাউদ্দিন বয়াতি সাহেব এই দেহটাকে বলেছেন একটা ঘড়ি। মরহুম মনিরুদ্দিন সরকার বলেছেন কি? হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি লাগে নাকে চুরি রে মানুষের দুই চাকা সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের দুই চাকার সাইকেল। তাহলে আরেকজন সাধক এই দেহটাকে বলেছেন সাইকেল। আর লালন সাহেব কি বলেছেন? খাঁচার ভিতর পাখি কেমনে আসে তারে ধরে পারলে মনেরি ধরে পারলে মনেরি দিতাম পাখির পায় কেমনে আসে। তাহলে লালন সাহেব সেই সাহেবই বলেছে দেহটা হলো একটা খাঁচা। তাহলে আব্দুল করিম বলেছে নৌকা, খালেক দেওয়ান সাহেব বলেছে ভুট্টি, আলাউদ্দিন বয়াতি সাহেব বলেছে ঘড়ি, লালন সাহেব বলেছে খাঁচা, মনির সরকার বলেছে মানুষ হলো দুই চাকা সাইকেল। তাহলে এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক এক ভাবে গান লিখেছে। তাই সিলেটের ওইরকম একজন সাধক যারা আমার মুরব্বী বাবাজিরা গান শুনতেন, সেই প্রয়াত একজন সাধক যার নাম হলো আবেদ আলী বয়াতি সাহেব। আবেদ আলী বয়াতি সাহেব এই দেহটাকে কি বলেছে সেখান থেকে হলো আমার এই গানটি। ওরে ঘোড়ার ব্যাপারী আমি তোরে জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া বাইয়া রে মানুষ তুমি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। বাবা তাই সেই সাধক আবেদ আলী সাহেব বলেছেন ঘোড়ার ব্যাপারে তোমার জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। এটা কোন ঘোড়া বাবা? আমরা দুনিয়ায় নর এবং নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যারা পুরুষ আমাদেরকে বলেছেন আমরা হলাম ঘোড়া, আর আমাদের ঘরের স্ত্রী
তারা হলো ঘুরি। আল্লাহ 16 আনা চালান দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। বাবা, এই ঘোড়ার ব্যবসা করতে গিয়ে ব্যবসা লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলেই লস খাই, আর লস খেলে কখনো ব্যবসা করা যাবে না। বিয়ে করার আগে কেউ যদি বিয়ে বসতে পারে, কামেল একজন গুরু ধরে দয়াল বাবা মালিক শাহ, দয়াল বাবা মতিন পিয়ারি, দয়াল বাবা জয়নাল শাহ, ওই গুরু যে মন্ত্র আপনাকে শিখিয়ে দিবে, ওই মন্ত্র দিয়ে যদি ঘোড়ার ব্যবসা করেন কখনো ব্যবসায় লস হবে না। যারা যুবক বাইরেছেন সামনে কারা কারা বিয়ে শাদী করবেন একটু হাত তুলে। আরে ওই যে একজনের দাড়ি পেটটা সাদা হয়ে গেছে, হ্যাঁ বলে বিয়ে করবো। আরে সাদে মাল নাই, তাহলে বাবা কেউ যদি বিয়ে করতে চান, আমার দয়াল নবী বলেছে এখন গায়ে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময়টা। তাহলে বাবা যৌবন থাকতে যদি একজন গুরু সঙ্গ না করেন, তাহলে সেই যৌবনটা আপনি ধরে রাখতে পারবেন। তাই সাধক গানের ভিতরে বলেছে, ওরে পেয়ে মালিকের ঘোড়া তুই দিনে দিনে করলি সারা, আরে পূজা দিলি জনম ধরা, বেহুশ হইয়া ঘোড়া চিল্লি না রে ভাই, ঘোড়া পুষতে করলি ভাই, ঘোড়া চিল্লি না রে ভাই, ঘোড়া পুষতে করলি ভাই, আরেবার চলিলে মানুষ করিলে ঘোড়া পাইয়া, ঘোড়ার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি, লাভ করিলে ঘোড়া পাইয়া রে মানুষ, লাভ করিলে ঘোড়া পাইয়া। সারা জীবন ঘোরা রইলে ঘুরিলে পাইয়া, 21,600 পাইলে সারা জীবন ঘোরা রইলে ঘুরিলে পাইয়া, তোমার সঙ্গে আমার মানে সাহায্য সীসা কিনলে স্বর্ণের দামে, মানুষ খুশি হারাইয়া ছেড়ে পড়ে, সীসা কিনলে স্বর্ণের দামে মানুষ খুশি হারাইয়া, যদি ব্যাপার করতে চাও আমার মালের কাছে যাও, ব্যাপার করতে
ভাই রে